শীতলকুচির নাতি ঠাকুমার প্রেমের ঘটনার পর এবার বৌমার সাথে কাকা শ্বশুরের পরকীয়া প্রেমের সম্পর্ক। এই ঘটনায় শোরগোল এলাকায়। ঘটনাটি ধূপগুড়ির মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির ভট্টপাড়া এলাকার। শীতলকুচির নাতি এবং ঠাকুমার প্রেমের গল্প কারো অজানা নয়। বর্তমানে সবার মুখোমুখি সেই গল্প। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বৌমার সাথে কাকা শ্বশুরের পরকীয়া প্রেমের সম্পর্ক। এই ঘটনা হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। অল্প বয়সী বৌমার সাথে বয়স্ক কাকা শ্বশুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতে নাতে ধরল এলাকাবাসী। ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায়। তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ধূপগুড়ির মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির ভট্টপাড়া এলাকায়। কাকা শ্বশুরের সাথে বৌমাকে হাতে নাতে ধরে ফেলতেই বিষয়টি মিটিয়ে নিতে গ্রামীণ সালিশি সভা ডাকা হয় বলে সূত্রের খবর। এদিন ঘটনা সুরাহা না হলে শনিবার দুপুরে নিজের স্ত্রীকে অভিযুক্ত কাকা শ্বশুরের ঘরে ঢুকিয়ে দিতে যায় গৃহবধূর স্বামী। এদিকে গৃহবধূকে নিয়ে তার স্বামী অভিযুক্তের বাড়িতে হাজির হতেই চড়াও হয় অভিযুক্তের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত কাকা শ্বশুর প্রতিবেশী বৌমার বাড়িতে যাওয়া আসা করত। স্থানীয়দের সন্দেহ হলে নজর রাখত। স্থানীয়রা এরপর শুক্রবার রাতে হাতে নাতে পাকড়াও করে বাসিন্দারা। এদিকে অভিযুক্ত কাকা শ্বশুরের বাড়িতে তার 2 সন্তান ও স্ত্রী রয়েছে। অন্যদিকে ওই গৃহবধূর 1 সন্তান রয়েছে। শনিবার গৃহবধূর স্বামী বউয়ের সাথে আর সংসার করবে না বলে অভিযুক্তের বাড়িতে তার স্ত্রীকে তুলে দিতে চায়। যদিও বাড়ি থেকে উধাও অভিযুক্ত কাকা শ্বশুর। অভিযুক্তের স্ত্রী বলেন, আমার স্বামী ওদের কাছে টাকা পায়, টাকা আনতে গেছিল, আর স্থানীয়রা সন্দেহবশত চক্রান্ত করে আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছিল। এমনকি সালিশি সভায় 5 লক্ষ টাকা দাবি করেছিল। এদিকে টাকা ধার নেওয়ার কথা শুনেই পরকীয়ায় লিপ্ত গৃহবধূর স্বামী বলেন, আমাদের কাছে কোনো টাকা পায় না, আমি এই বউকে আর রাখবো না, আমি অভিযুক্তের শাস্তি চাই। স্থানীয়রা বলেন, বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি বিষয়টি। এদিন হাতে নাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। এই ঘটনায় ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায়। কি হয়েছিল আজকে? কি হয়েছিল? আপনি নাকি আপনার বউকে এখানে ঘরে ঢুকাইতে আসছেন? হ্যাঁ, কি কারণে? এবার ধরে আমি খাবো না, এখানে রেখে দেবো। কি সমস্যা ছিল? সমস্যা কতদিন ধরে? ধরে না 4-5 দিন। আচ্ছা, শুনলাম থানায় গেলাম, থানাতে কেস করবো। আচ্ছা, ওনারা যেটা বলছেন আপনারা নাকি টাকা নিয়েছিলেন, সেই টাকা আনতে গেছিল ওনার স্বামী। কে বলছে টাকা নিয়েছে? ওনার বউ বললো। পয়সা পায় না। আচ্ছা, কোনো পয়সা পায় না। এটা ওরা মিথ্যা অভিযোগ দিচ্ছে। মিথ্যা কথা বললো। আসুক টাকায় বলবো আমি কোন টাকা পয়সা পায় নাকি। কি চাচ্ছেন এখন? আমি আমার বউকে ওর হাতে তুলে দিব। অবৈধ সম্পর্ক আপনারা কি ধরছেন? ছেলেপেলেরা আমাদের পাড়া ছেলেগুলো দেখে ধরছে। আমি তো দোকানে ছিলাম। গতকাল রাতে। নাম বিনা সরকার। কি হয়েছিল আপনার স্বামীর সাথে? আমার স্বামী টাকা ধার নিছে, 1 লাখ টাকা নিছে। 1 লাখ টাকা নিছে। কালকে ও বলছে কি, বাবা আসবা তো আমাদের বাড়ি, টাকাটা নিয়ে যাবা। টাকা আনতে গেল, তখন ও বের হয়েছে, ওর স্বামী ছিল না বাড়িতে। যখনই বের হয়েছে পাড়ার ছিল ওকে পিটারি মারার জন্য। যখন ওকে পিটারি নিয়ে এসে তো ও তো ঝাঁপ দিয়ে আমার সামনেই ও বসেছিল, বলে আমাকে বিনা অপরাধে ওরা পিটাচ্ছে মারার জন্য। তখন তো আমি ধমকি দিলাম, ওরা তখন চলে গেল। সন্দেহ বসে ওনা টাকার জন্যই ওরকম গেছে। আজকে কি হয়েছিল? টাকা নিছে। আজকে কি হয়েছিল? পঙ্কজের বউ জানবে, পঙ্কজের বউ নিয়ে গেছে 1 লাখ টাকা। আজকে কি হয়েছিল? আজকে তো হয়তো ওরা আসলো ঘর ঢুকে দিবে মহিলাটাকে। তাই আমার স্বামী তো নিখোঁজ, তাহলে ওই মহিলাকে আমি কেন ঘরে ঢুকাবো? আমার তো 2টা বাচ্চা। ওই মহিলারও কি বাচ্চা আছে? ওই মহিলার একটা ছোট ছেলে আছে। তো ঘরে ঢুকাইতে কে আসছিল? ওই বর। আচ্ছা, হ্যাঁ, ওর বর আসছিল পঙ্কজ, ঘরে ঢুকাই দিবি। এত সহজ? মারধর করা হয়েছিল কি? না, কিছু হয়নি। প্রশাসনকে জানিয়েছেন? না, জানা হয়নি। কোথায় আপনার স্বামী? কোথায় এখন কোথায় গেছে আমিও জানি না। ও তো কালকে যে এই যে গেছে নিখোঁজ। তাহলে আপনাদের কি মনে হচ্ছে চক্রান্ত করে ফাঁসাচ্ছে ওরা? বলতে কি, আমরা তো মানে প্রায় 1 সপ্তাহ ধরে ওই ছেলের নাম দিলীপ, আর তার যে হচ্ছে তার বইয়ের নাম পঙ্কজ, ঠিক আছে। তো আমরা 7 দিন ধরে মানে চেষ্টা করি, দেখি মানে দেখতে মানে মানুষের একটা কেমন যায়, মানে আরামটা পর্যায়ে চলে গেছে। তো আমরা চেষ্টা করি যে 7 দিন ধরে আমরা থাকি যে কীভাবে ধরবো, ঠিক আছে। তো আমার কালকে দিলীপ নামে একজন সেই বাড়িতে ঢুকছে, ঠিক আছে। ধরে আমাদের সব কিছু ধরছে দেখে পঙ্কজ নামে একবারে, ঠিক আছে, পাশে। তো দেখি যে একদম খারাপ অবস্থা, ঠিক আছে। তারপর আমার ধরবে, আমার হাত থেকে ওকে ধরি,
ধরে নাও পর ও বউ বাইরে চলে আসে, আমাদের সব ভিডিও সব প্রুফ আছে, অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক আছে। আপনারা কি হাতে নাতে ধরেছেন? হ্যাঁ, হাতে হাতে ধরছি।